35%, 35% রিজার্ভেশন ডিক্লেয়ার করলো কিন্তু অনলি ফর মহিলা ক্যান্ডিডেটদের জন্য বিহার সরকার। ঠিকই শুনছেন, বিহারে আর কিছুদিনের মধ্যে হতে চলেছে ইলেকশন, আর তার আগে নীতিশ কুমারের বড় চমক 35% ওম্যান রিজার্ভেশন গভর্নমেন্ট সেক্টরে। কিন্তু এই ঘটনা কিন্তু একদম নতুন নয়। 2024-এর ইলেকশনের আগে 2023-এর নভেম্বরে কিন্তু বিজেপিও প্রপোজ করেছিল পার্লামেন্টে 33% রিজার্ভেশন, একটু মনে করে দেখুন। কিন্তু সেটা লোকসভা এবং রাজ্যসভায় ওমেন ক্যান্ডিডেটের রিজার্ভেশন নিয়ে তারা প্রপোজ করেছিল, কিন্তু সেটা 2024-এর ইলেকশনের আগে পুরো এই প্রসেসটা কমপ্লিট হয়নি, কারণ এটার একটা পার্লামেন্টারি কমিটি আছে যারা সমস্ত কনস্টিটিউয়েন্সিতে হিসাবটা দেখে তারপরে তার রিপোর্ট দেবে, তারপরে হবে। কিন্তু বিহার গভর্নমেন্টে এই যে ইলেকশনের আগে এই যে নোটিশটা পাবলিশ করে দিল, এটা যদি পলিটিক্যাল উদ্দেশ্য নিয়ে করা হয় তাহলে পরে এর রেজাল্ট কিন্তু এই প্রোপাগান্ডা হয়েই যাবে। আর যদি হ্যাঁ রিয়েলি ওমেন এম্পাওয়ারমেন্টকে হিসাব করে রাখা হয় সামনে নতুন বিহারের স্বপ্ন দেখে, তাহলে পরে কিন্তু এই মেসেজ গোটা দেশের কাছে যাবে এবং গোটা দেশে আস্তে আস্তে ওমেন এম্পাওয়ারমেন্ট বাড়তে থাকবে এবং প্রতিটা স্টেটই তার একটা রিজার্ভেশন কোটা কিন্তু চালু করে দেবে। রিয়েলি এবার দেখা যাক যে এই ঘটনা আদেও সামনে ভোট আসছে সেই জন্য করা মিথ্যা আশা, না সত্যিকারেরই বিহারের মহিলাদের বিকাশের জন্য করা।